আপনাদের সকলকে জানাই ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। উপস্থিত সম্মানিত আশিকে রাসূল ভাইরা, আপনারা সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, লাখো শুকরিয়া জানাই পরম করুণাময় আল্লাহ তাআলার দরবারে, যিনি দয়া করে আমাদের আজ এই ঈদ উল ফিতরের দিনে আমাদের সকলকে এসে আজকে এই মিরপুর দরবার শরীফে হাজির হওয়ার তৌফিক ভিক্ষা দিয়েছেন। সকলে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। লাখো দরুদ ও সালাম জানাই আমাদের প্রাণ প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরশময় কদম মুবারকে, যাকে সৃষ্টি না করলে এই জগৎ সৃষ্টি হতো না, যাকে সৃষ্টি না করলে এই শান্তির ধর্ম ইসলাম আমরা পেতাম না। সম্মানিত আশিক রাসূল ভাইরা, আজ যে সকল ভাই ও বোনেরা দূর দূরান্ত থেকে এই মিরপুর দরবার শরীফে এসে হাজির হয়েছেন এই ঈদ উল ফিতরের দিনে, আপনাদের সকলকে জানাই ঈদ মুবারক। ঈদ মুবারক। আসলে এই ঈদ শব্দের অর্থ হলো আনন্দ। পবিত্র মাহে রমজান আমরা অতিবাহিত করলাম এক মাস সিয়াম সাধনার পর। আজ ঈদ উল ফিতর। এই ঈদ আমাদের মাঝে, এই রমজান মাস, এই ঈদ আমাদের মাঝে আসে যখন আমরা আল্লাহতে আমরা এক মাস সিয়াম সাধনার মাধ্যমে পালন করি, এই পরেই আসে। এবং এই ঈদের দিন তাদের জন্য আনন্দ যারা আল্লাহতে আত্মসমর্পণ নিজেকে করতে পেরেছে, এবং আল্লাহ আজকের এই দিন তাদেরকে সেই আল্লাহর দয়া, রহমত, বরকত, নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে তোলে আজকের এই দিন। এই দিনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমরা বিগত মাসে আমরা যে রোজা রেখেছি, সেই রোজার পরবর্তীতে এই ঈদের মাধ্যমে আমাদের আনন্দের দিন। কারণ আজকের এই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই রহমত, বরকত, নিয়ামত দান করেন। সম্মানিত আশিক রাসূল ভাইরা, আসলে রমজান মাস আমাদের জীবনে প্রতি বছর আছে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, যে কিভাবে নিজেকে আল্লাহতে আত্মসমর্পণ করে আমরা আমাদের জীবনকে অতিবাহিত করতে পারব। এই রমজান মাসে আমরা শিখতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিনকে উপর একজন ব্যক্তি কিভাবে নিজেকে আত্মসমর্পণ করে তার জীবনটা কিভাবে তিনি কাটাতে পারেন, এবং তার ফলশ্রুতিতেই আসে এই ঈদ উল ফিতর। সম্মানিত আশিক রাসূল ভাইরা, আমরা সকলেই যেন আমাদের এই ঈদ এবং এই রমজান মাসে আমরা যা শিক্ষা লাভ করতে পেরেছি, আমরা যে সকলভাবে আমরা আল্লাহতে নিজেকে আত্মসমর্পণ করেছি, সেভাবেই যেন
আমরা আগামী দিনগুলোতেও নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক এনায়েত করুন। সবাই বলুন আমিন। পাশাপাশি আমরা যেভাবে আমাদের জীবনের পার করেছি রমজান মাসে, এবং আমরা আমাদের প্রাণপ্রিয় শায়েখ এবং কুতুবুল আকতাবের দিক নির্দেশনা নিয়ে যেন আমরা আগামী আগত দিনগুলোকে কাটাতে পারি এবং একজন প্রকৃত আশিকে রাসূল হিসেবে নিজেকে গড়ে তুলতে পারি এবং নিজের মধ্যে যেন সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ধারণ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক এনায়েত করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।